হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো ভালো আছেন আশা করি। আমি তো অনেক ভালো, কারণ হচ্ছে যে কি অনেক দিন পর ঘুরতে যাব, কারণ বাসার মধ্যে থাকতে থাকতে পুরো বোরিং হয়ে গেছি। আর সবাই মিলে প্ল্যান করলাম যে হচ্ছে যে কি কোথায় যাওয়া যায়। তো পরে সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে নিলাম রেড স্যান্ড আর বলিবার্ডে যাব। আর যাওয়ার কথা ছিল স্যাটারডেতে, কিন্তু ওরা সবাই বলতেছে কি যে আজকে সকালে যাবে। মানে হচ্ছে যে কি আমি নামাজ পড়া, ঈদের নামাজ পড়া আইসা আমার ওরা কল দিছে যে হচ্ছে যে কি ঘুরতে যাবে। আর আমি বেচারে কি করবো, আমার তো পুরো বাসার মধ্যে একা একা ভালো লাগতেছিল না। আমি ডাইরেক্টলি বললাম ওকে ঠিক আছে, তোরা ওয়েট কর, আমি আসতেছি। পরে ওরা সব আমাকে বলতেছে কি যে এক্সট্রা টি শার্ট নিয়ে নিস। আমি তো পুরো উড়াদুড়ে নিয়ে নিছি একেবারে, আর আমি তো ফুল রেডি। তো এখন যাওয়ার জন্য প্রস্তুত। তো আমি বের হলাম, আর আমার গেট আপটা কেমন ছিল সেটা তো আর আমার জানা নাই। পরে আব্বুরে বলতেছি কি যে আব্বু ক্যামেরাটা একটু ধরেন, দেখি আমাকে কেমন লাগতেছে। বাট আমি যে তলে তলে ভিডিও করতেছি সেটা তো আর আব্বু জানে না। ওরা আমার কল দিয়ে বলতেছে কি যে তুই রাস্তায় দাঁড়া, আর আমরা আসতেছি। আসলে এখানে হচ্ছে যে কি আমি একজন বাংলাদেশি আর দুজন ইন্ডিয়ান আমার পাশের বিল্ডিং এর, আর হচ্ছে ফিলিপিন দেশের একজন, আর সবাই কিন্তু আমাদের অফিসেরই। তো আমি ওয়েট করতেছিলাম তাদের জন্য, না তারা তাড়াতাড়ি চলে আসছে। যাই হোক, আরেকটা বিষয়, ওরা আমাকে বলছে যে তুই খাওয়া দাওয়া করে আসবি। তো আমি খাওয়া দাওয়া করে আসছি, বাট ওরা খাওয়া দাওয়া করে না, এখন ওদের জন্য ওয়েট করতে হবে। তো ওদের খাওয়া দাওয়া শেষ, আর এখন যাইতেছি। আর হ্যাঁ, সবার সাথে পরিচয় করাই দিই আপনাদেরকে। এটা হচ্ছে দেখি গুলশান ভাই ইলেকট্রিক্যাল, মানে আমাদের অফিসের আর কি। আর হচ্ছে দেখি এটা তো আমি, আমার তো আর নতুন করে দেখা লাগবো না, সিএনসি অপারেটর, মানে এক কথা হচ্ছে দেখি সিনিয়র জুনিয়র অপারেটর। আর হচ্ছে দেখি সামনের ড্রাইভারের পাশে যেটা বিষ্ণু ভাই, সেটা হচ্ছে দেখি আমার বড় অপারেটর, জুনিয়র অপারেটর। মানে এক কথায় আমি এখানে টুরিস্টে আসছি কাজ শেখার জন্য, তো ওনার কাছে কাজ শিখি। আর সামনেরটা যে ড্রাইভার, সে হচ্ছে দেখি আমাদের অফিসের ইঞ্জিনিয়ার। সো তার সাথে মানে ভালো সম্পর্ক। আর সে হচ্ছে যে ফিলিপিন দেশের। আর বিষ্ণু ভাই গুলশান, ওরা হচ্ছে যে কি ইন্ডিয়ান। সবাই কিন্তু অতিরিক্ত লেভেলের দুষ্টামি করতে পারে, আর ওরাও জানে আমি কত লেভেলের দুষ্ট। তো আমরা অলরেডি রেড স্যান্ডের কাছাকাছি চলে আসছি, আর আমি আর গুলশান ভাই তো ওই দিক দিয়ে পিছনে যে পরিমাণ দুষ্টামি করতেছি, মেইন দেখাইতেছি আর ফিল নিতেছি, অস্থির একটা ফিল হচ্ছে। আর আমারে তো দেখতেছেন আমি জন্মের খাবার খাইয়ে নিতেছি এখনই, কারণ জানি যে মরুভূমির মধ্যে হচ্ছে অনেক লড়াই করতে হবে। তো আমরা চলে আসছি রেড স্যান্ডে, আর পিছন দিয়ে তো ওর দেখে আমি তো ভয়ে পাইয়া গেছি প্রথমে, কারণ আমি মনে করছি গরুর মতন হইতে বা লাত্তি মারতে দিবে আমাকে। পরে দেখলাম না, সে তো অনেক ভালো। আর আমারে তো দেখতেছেন আমি শুধু খাইতেছি, কারণ হচ্ছে যে কি গরমের মধ্যে হচ্ছে যে কি না খেলে কিন্তু বাঁচা যাইব না। তো পর আরাবিয়ান একটা আইসে শুধু বারবার বলতেছে কি যে মানে কি বলো, আমি নিজেও যাই না, মানে সে আমাকে বলতেছে কি যে ওঠার জন্য। আরে বেটা ওট পরে আগে রাইড করে আনি, এটা কোনো কথা? আমি আগে আইসা আমি নিতে পারলাম না, আর ওরা আমার আগে নিয়ে নিছে। যাই হোক, এটা নিয়ে প্যারা নেওয়ার কোনো কিছুই নেই। ওরা সবগুলো হচ্ছে রেড কালার নিছে, আর আমারটা তো আমি দেখাচ্ছি, দাঁড়া দেখছেন আমারটা। আর আমারটা তো স্পেশাল হবে, কারণ হচ্ছে আমি স্পেশাল মানুষ না। তো এত স্পেশাল মানুষে কি হয়েছে, কারণ আমি তো বুঝি না কিভাবে স্টার্ট করতে হয়। তো পরে আমার একবার দেখাই দিছে, আর আমি তো পুরো ফাক্কা ড্রাইভার হয়ে গেছি। তো সবাই মিলে এখানে বললাম যে রেস নিব, কারণ হচ্ছে প্রথমে রেস নেওয়া শুরু করে দিছি, তাহলে বুঝেন পরবর্তীতে কি হতে পারে। রেসের মধ্যে আমি সবার আগে ছিলাম, আর হচ্ছে যে কি আমার আগে ছিল নীল ব্রাদার্স, তো আমি আগে চলে গেছিলাম। আর অনেক সুন্দর, আর আমার স্বপ্ন ছিল বরফ দেশে যাব, কিন্তু হচ্ছে যে কি কপাল খারাপ, তাই জন্য মরুভূমিতে এসে এখন ব্যাটবিটি চালাচ্ছি। আর এখন অনেক স্পিডের মধ্যে আছে, আর শুধু ভয় করতেছে কখন স্লিপ কেটে পড়ে যায়, এটার ভয়ে ফুরাই শেষ। আর আমি তো পুরো ফাঁকা ড্রাইভার হয়ে গেছি, এই কারণে মনে মনে হাসতেছি আর চিল করতেছি। ভাই বিশ্বাস করেন, যে পরিমাণ গরম, আর ভালোগুলো তো আরো গরম। কিন্তু আমার ভাগ্য খারাপ, আমি ক্যাপ নিয়ে আসি নাই। ওরা সবাই ক্যাপ নিয়ে আসছে, বাট আমি নিয়ে আসি নাই, এই কারণে আমি খোলা পোশাকে খোলা চিল করতেছি। হ্যাঁ, এটা পুরোটাই পাহাড়, আর পাহাড়ের মধ্যে আমরা ড্রাইভিং করতেছি। আমি উঠতে উঠতে আমার ভাগ্যের মধ্যে হচ্ছে কি আমার চাক্কাটা ভিতরে ঢুকে গেছে। পরে আমি বিষ্ণু ভাইরে বলতেছি ভাই আমাকে হেল্প করো, কিন্তু উনি আমার কিভাবে হেল্প করবে, সেম ওনারও একই অবস্থা। তো এখন আমাদের একজনের চাকা বালুর মধ্যে ঢুকে গেছে, সে অনেক চেষ্টা করতেছে বাট পারতেছে না। হ্যাঁ, আরেকটা কথা, যখন হচ্ছে গাড়ি থেকে নাইমে যখন হাঁটতে যাবো, তখন হচ্ছে ফাটা পুরো বালুর মধ্যে ঢুকে যায়। তো বিষ্ণু ভাই তো অনেক চেষ্টা করতেছে বাট পারতেছে না। তো পরে আমি নিচে নামলাম, দেখেন কিভাবে মানে আমার মানে পুরো ভিতরে ঢুকে যাইতেছে, আর আস্তে আস্তে চোরের মতন করে যাইতেছি। যাই হোক, আমি অনেক চেষ্টা করতেছি বাট পারতেছি না। এটা অনেক ভারী বলতে ওরকম না, মানে একটু আর কি। তো অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি, সফল হইতেছি না, বাট সফল হবে সেটা জানি। আর এদিক দিয়ে আমি পুরো সাকিব খানের গেট আপ নিয়ে আসতেছি, আর এখানে তো আমি সব মানে আবল তাবল সব বলে ফেলতেছি। আর বিশ্বাস করেন মানে চালাতে চালাতে পুরো হাত ব্যথা হয়ে গেছে। তো পরে একটু রেস্ট নিলাম, মানে পা কোথায় দিছি দেখতেছেন তো আপনারা, মানে একটা বিএফি মানুষের বিএফি পার্সনের বিএফি ভাবে একটা ইয়ে আছে না।
আর হ্যাঁ, সবাই কিন্তু আমার রাইখা দূরে দূরে চলে গেছে আর আমি পুরো মরুভূমির মধ্যে একা। আর আমি হচ্ছে যে কি ওদেরকে খুঁজতেছি বাট পাইতেছি না, ওরা মেবি আউটসাইডে হবে। আর আমি আর আমার গরিবের বিএমডাব্লিউ একসাথে। আর এখানে এখানে আমার বিএমডব্লিউ, গরিবের বিএমডব্লিউ, গরিবের বিএমডব্লিউ। তো চলেন আপনাদের সাথে একটু দুষ্টামি করি। না না না, সরি, আমরা একটু দুষ্টামি করি, আপনারা দেখতে থাকেন। তো সবাই মিলে এখন রাউন্ড দিব একজনের পিছনে একজন। আর আমরা কিন্তু গাড়ি 1 ঘন্টার জন্য এনেছি, 1 ঘন্টা 50 রিয়াল করে, আর বাংলা টাকায় 1600 টাকা। তো আমাদের রাইড শেষ আর আমার বন্ধুর সাথে এখন দেখা করতে আসছি। আমার বন্ধু খুব অসময়ের মতো বসে আছে আর তার সাথে আমি বক বক করতেছি, বাট আমাকে কোনো ফাত্তা দিচ্ছে না। তো আমরা এখন রেড সান থেকে বিদায় নিয়ে এখন লেক পার্কের উদ্দেশ্যে যাব। Are you? Let's go, let's. आ जाओ कैमरा में। You okay? Not okay, huh? Why? What happened? Very tired, huh? अरे তো আমরা লেক সাইডের উদ্দেশ্যে এখন যাইতেছি। আর বিশ্বাস করেন যে পরিমাণ গরম, আর এই গরমের কারণে গাড়ির মধ্যে পুরোই আগুন হয়ে আছে। তো এখান থেকে প্রায় 1 ঘন্টা লাগছে আমাদের, আর আমরা এখন লেক্স পার্কে চলে আসছি। Hey guys, I am going to Bangladesh. Sorry, सऊदी अरबिया। I'm coming late. और लेक के पास देखो बहुत अच्छा अच्छा मछली है, I came to मछली है। बहुत अच्छा अच्छा मछली है, चाहिए तो ले लो। उधर मछली दिखाओ, मछली उधर 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 है उधर मछली उधर किधर? उधर उधर बैक से उधर नहीं है, वो तुम्हारा पीछे मछली बहुत बड़ा बड़ा। জায়গাটা কিন্তু অনেক সুন্দর, মানে এক কথায় তার ফিদা হয়ে গেছে আমি জায়গার প্রতি। আরো অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল, বাট পুরো টায়ার্ড হয়ে গেছে, এই কারণে আর ভিডিও করলাম না। তো আমার ফেসটারে সবাই সাপোর্ট করবা আর ফলো দিয়ে রাখবা, যেন হচ্ছে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো আল্লাহ হাফেজ।